সেই দিন ছিল নৃসিংহ চতুর্দশী। বাস, তার ফলে কি হলো, পরজন্মে তিনি ভক্ত প্রহ্লাদ হয়ে গেলেন। নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করলে এইরকম ফল হতে পারে। আর এগুলো গল্প নয়, সত্যি ঘটনা। আমাদের সুকৃতি এদিকে নিয়ে এসে যে আপনাদের যাদের যাদের ভগবানের ভক্তি আছে বা ভক্তি হয়েছে, এর কারণ সুকৃতি। কিছু ভালো করা ছিল, তাই এই জন্মে আমি ভালো কিছু করতে এসেছি, নাকি? ভালো কি? ভালো তো অনেক রকম। আমাদের জাগতিক বিচারে গরিব দুঃখীকে সেবা করা ভালো, নানাভাবে মানুষকে সাহায্য করা ভালো, কিন্তু সূক্ষ্ম বিচারে আমরা ভালো করব কি দিয়ে? আমরা খাবার দিতে পারি, খেতে দিতে পারি, অনাহারী ক্ষুধার্ত মানুষকে খেতে দিতে পারি, কিন্তু যদি আমরা প্রসাদ দিতে পারি তাহলে সর্বশ্রেষ্ঠ মঙ্গল হবে। ভগবত প্রসাদ, আমরা তাকে সাহায্য করতে পারি, কিন্তু তার মানসিকতা, তার চেতনা যদি শুদ্ধ করতে পারি তবেই তো তার প্রকৃত উপকার হলো। নাহলে কি? আমরা হসপিটাল বানালাম, একটা চোর বদমাস সে হসপিটালে চিকিৎসা নিল, নিয়ে সুস্থ হলো, তারপরে আবার সে চুরি ডাকাতি এসব করতে শুরু করলো। তাহলে আমরা কি তার উপকার করলাম? বলুন। আমি হসপিটাল বানালাম, তাকে সুস্থ হওয়ার সুযোগ দিলাম, চোর ডাকাত বদমাস সমাজ বিরোধী, কিন্তু তার মধ্যে যদি আমরা তার চেতনার, আর লোকে বলে গৌরীমঠ কি করে, হসপিটালও বানাচ্ছে না, স্কুলও বানাচ্ছে না, তারপরে কি বলে পান্থশালা সরাইখানা নাকি, এগুলো কিছু করছে না, খালি হরিনাম করো বাস, নাকি? গৌরীমঠ এসব করে। আর ওদিকে দেখুন রামকৃষ্ণ মিশন, ভারত সেবা সংঘ, তারা কত কি করছে। কিন্তু গৌরীমঠ কি করছে? মানুষের হৃদয়ের বিকাশ, হৃদয়ের কি বলে যে কলুষতা, হৃদয়ের মধ্যে যে পাপ প্রবণতা, হিংসা বিদ্বেষ হানাহানি করার যে প্রবৃত্তি, সেগুলি সব নষ্ট হয়ে যায় যদি আমরা সত্যি সত্যি ভগবত ভক্তি লাভ করি। ভগবত ভক্তি লাভ না করলে ওই স্কুল কলেজে পড়েও কিছু হবে না। বুঝতে পারছেন? তো এই গৌড়ীয় মঠ বা গৌড়ীয় সম্প্রদায় কি করে? এই ভগবত ভক্তি বিতরণ করার চেষ্টা করে। ভগবত ভক্তি ভগবত ভক্তিকে বিতরণ করতে হবে, শুদ্ধ ভক্তি, শুধু ভক্তি নয়, পিওর ডিভোশন। গৌড়ী মঠ stands for the dignity of human race. Gaudiya Math stands for the dignity of human race, means মানব জাতির মর্যাদাময় পরিচয় প্রদান করে। কি করে? সবাইকে কৃষ্ণদাস বানিয়ে দেয়। মানে জীবের স্বরূপ যেটা, সেটাকে আবার ফিরিয়ে দেয়। জীব আমরা কৃষ্ণদাস, কিন্তু এই মুহূর্তে আমরা কৃষ্ণদাস করছি কি? আমরা কেউ কৃষ্ণদাস করছি না, সেটাই আমাদের ব্যাধি। বুঝতে পারছেন? আমরা স্বরূপত কৃষ্ণের দাস, অরিজিনালি we are the servant of Krishna,
But in reality, in practical way, we not doing that. আমাদের স্বরূপ কি? জীবের স্বরূপ কি? জীবের স্বরূপ কি বলুন? হ্যাঁ, বাহ, কৃষ্ণ আমরা করছি কি? আমি জানলাম আমি কৃষ্ণদাস, কিন্তু কৃষ্ণদাসটা করছি কি বলুন? হ্যাঁ, আমরা সবাই জানলাম, যারা মঠে আসেন, যারা হরিভজন করেন বা হরিভজন করার চেষ্টা করছেন, আমরা জানি যে আমরা কৃষ্ণদাস। এবার মনে করুন আপনাদের বাড়িতে একটা ভৃত্য আছে, তাকে আপনারা খেতে দেন, পড়তে দেন, পয়সা দেন। সে যদি কাজটা ঠিক মতো না করে তাহলে কি হবে? ওকে বকা ঢোকা দিয়ে কদিন পর বিদায় হয়ে যায়, তোমার দরকার নেই। তেমনি আমরা কৃষ্ণ দাস, আমাদের কর্তব্য কৃষ্ণ সন্তোষ বিধান, কৃষ্ণের বিধিবিধান, তাকে সেবার দ্বারা তাকে সন্তুষ্ট করা, ঠিক কি না বলুন? কিন্তু আমরা কতখানি সেটা করছি বলুন? কত আনা, ক পার্সেন্ট, হাউ মেনি পার্সেন্ট we are dedicated ourselves for the service of Krishna? how much percent, কত পার্সেন্ট বলুন? আমি নিজেকে কতখানি দিয়েছি কৃষ্ণের জন্যে, কৃষ্ণ সেবার জন্য আমি কত পার্সেন্ট দিয়েছি? 10%, 20%, 50% or 100%? and 100% দিতে হবে। ভৃত্য সে যদি মুনি প্রাণের সেবা করে, তার যে মালিক সন্তুষ্ট হয়ে যায়, তাকে কত কি দেয়, তাকে আরামে রাখার চেষ্টা করে। তেমনি আমরাও যদি সেই ভগবানকে, যার আমি স্বরূপত দাস, এখন আমার একটা পরিচয়, আমি ব্রাহ্মণ, আমি ক্ষত্রিয়, আমি বৈশ্য, আমি শূদ্র, আমি গৃহস্থ, আমি বনপ্রস্থ, আমি অমুক অমুক অমুক, এরকম। কিন্তু এটা তো তাৎকালিক, টেম্পোরারি, বাট আওয়ার অরিজিনাল identity that we are servant of Krishna. Our main duty to serve Krishna bas. Our main duty to serve Krishna. আমাদের মূল কর্তব্য ভগবানকে সেবা করা। আমি সেবা করছি, কিন্তু যদি তিনি সন্তুষ্ট না হন, ভৃত্য সারাদিন কাজ করছে, মালিক খুশি হচ্ছেন না, তাহলে তার সেবা হলো কি? আমাকে এমনভাবে করতে হবে যেন এনার্জিটা সত্যি সত্যি কাজে লাগে। আমি সারাদিন কাজ করলাম, আমার প্রভু সন্তুষ্ট হলেন না, তার কাজ হলো কি? হলো না, বেকার হয়ে গেল, নিষ্ফল। কিন্তু আমি যদি সত্যি সত্যি এমন বুদ্ধি সহকারে করতে হবে যাতে আমার প্রভু সন্তুষ্ট হয়ে যান, আমার প্রভু কি চান, কি ভালোবাসেন, নাকি সুযোগ্য ভৃত্য সে জানবে আমার প্রভু কি ভালোবাসেন। সেই মতো বুদ্ধিমান সেবক ব্যবস্থা করে। কৃষ্ণ ভালোবাসেন কি ফুল? সাদা ফুল। কৃষ্ণ ভালোবাসেন হলুদ রং। আমাদের এসব না জেনে উল্টোপাল্টা করি, তাহলে কি হবে? কৃষ্ণ সন্তোষ হবে না। কৃষ্ণকে ভালো করে সেবা করেন রাধারানী। আমরা নিজেরা যদি করতে যাই, ভগবানকে আমি ঠিক সেবাই করতে পারবো না। এর জন্য আমাদেরকে রাধারানীর কাছে যেতে হবে। এটা হচ্ছে গৌড়ীয় বৈষ্ণবিজম। গৌড়ীয় বৈষ্ণব ধর্ম আর সূক্ষ্ম, সাধারণ লোক বুঝতে পারবে না। অর্ডিনারি পিপল উইল নট আন্ডারস্ট্যান্ড what Gaudiya devotee is doing. কেউ যদি শিবের আরাধনা করে সে শৈব, কেউ যদি বিষ্ণুর আরাধনা করে সে বৈষ্ণব, কেউ যদি কৃষ্ণের আরাধনা করে সে কৃষ্ণ, কেউ যদি শক্তির আরাধনা করে সে শাক্ত, আর কেউ যদি রাধারানীর উপাসনা করে সে গৌড়ীয়। গৌড়ীয় তার মানে
শুদ্ধ শাক্ত, বৈষ্ণবগণ শুদ্ধ শাক্ত। এমনি শক্তির যারা আরাধনা করে তারা বিদ্ধ শাক্ত। মা কালী, দুর্গা এদের আরাধনা করে কিসের জন্যে? নিজের জন্যে। মা কালীর জন্য করে না। মা কালী আমার অর্ডার সাপ্লাই করবেন একজন, আমার এটা চাই, সেটা চাই, ওটা চাই, এই জন্য মা কালী আরাধনা করে জগতে, বুঝলেন? মা কালীকে তার অর্ডার সাপ্লায়ার করে রেখে দিয়েছে। জগতের লোকের ভক্তি, এখনকার লোক দেখানো ভক্তি, এখন তো আড়ম্বরের ভক্তি। শুধু এই পশ্চিমবাংলায়, পশ্চিমবাংলার বাইরে যান কোথাও এরকম নেই। পশ্চিমবাংলা বা পূর্ব বাংলা, আমি জানি না পূর্ব বাংলা কি অবস্থা, শুধু এই পশ্চিমবাংলায় ধর্মটাকে কি করে বিকৃত করা হচ্ছে। আপনি জান, আমার তো মনে হয় এরকম না, গুজরাট, মহারাষ্ট্র, আমি তো গেছি একটু, ওখানে বাতাবরণটা দেখলে ভালো লাগে। গুজরাটে গেছি, গুজরাটের প্রতিটা বাড়িতে গোপাল আছে, আর প্রতি বাড়িতে একটা দোলনা আছে। গুজরাটের প্রতিটা বাড়িতে একটা দোলনা আছে, আর প্রতি বাড়ি গোপাল ঠাকুর আছে। কেন? ওখানে ওরা বল্লভ ভট্ট, সব বল্লভ ভট্টের ভক্ত, শিষ্য, ফলোয়ার, বল্লভাচার্য নাকি, তিনি গোপালের আরাধনা করতেন। এই তার বল্লভাচার্যের প্রত্যেকটা বাড়িতে গোপাল আছে গুজরাটে। আমি গিয়েছিলাম কোথায়, ভাবনগরে গিয়েছিলাম, ভাবনগর। আর ইস্কন টিস্কন সব আছে ওখানে, সবই খুব সুন্দর, সব গুছালো। ধনী দেশ, কোনো ইয়ে নেই। গুজরাট আমার গরিব, হীরার ব্যবসা সব। কিন্তু যাই হোক, গুজরাট, মহারাষ্ট্র, ওখানেও পূজা পাঠ হয়, কিন্তু বাংলার মতো বোধহয় নয়। একটা ভক্তিভাব যেন আছে। পশ্চিমের লোক ওরা জানে না খুব বেশি, মূঢ় অনাচার, কিন্তু তাদের মধ্যে একটা যেন আমরা এখন দেখতে পাই। ওই হিমাচল প্রদেশ, এদের কি সুন্দর ভক্তি। বাংলায় সব কেমন বিকৃত হয়ে গেল। যেখানে মহাপ্রভু আবির্ভূত হয়েছে, যেখানে মহাপ্রভুর কথা প্রচার হয়েছে, সেখানে কেমন যেন হয়ে যাচ্ছে কিছুটা। তবে আমাদের বুঝতে হবে এগুলো কিন্তু অন্ধকার, ভগবানের ইচ্ছাতে হয়। অন্ধকার না থাকলে আলোকে বোঝা যাবে বলুন? ভেজাল না থাকলে শুদ্ধ জিনিস কি বোঝা যাবে? ভেজাল আছে বলেই শুদ্ধ জিনিস কি আমরা বুঝতে পারব। তো ধর্মের মধ্যে ভেজাল ঢুকে গেল, এটাই দুর্ভাগ্য। ওষুধের মধ্যে ভেজাল এসে গেছে। হায় ভগবান, আর কি বলবো, যে ওষুধ মানুষকে নিরাময় করবে তার মধ্যে ভেজাল। ছি 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 ছি। তো এই অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার কি উপায়? আপনারা কি বলেন? হাউ উই শ্যাল গেট রিলিফ ফ্রম দিস মিজারেবল কন্ডিশন that everything become polluted? Dharma, religion is polluted. রিলিজিয়াস বিকৃত হয়ে গেছে। রিলিজিয়ান একটা আড়ম্বরে পরিণত হয়েছে। ধর্ম একটা আড়ম্বরের বস্তু হয়ে গেছে। ধর্ম যেখানে সাধনার বস্তু, ধর্ম ভাবটা কত সুন্দর, ভগবান সুন্দর, তার আরাধনাটাও সুন্দর, কিন্তু কেমন বিকৃত হয়ে যাচ্ছে। এর থেকে তো আমরা মনে করি এগুলো আর কিছু নয়। এখন তো কলিযুগের মাত্র শুরু, যখন শেষ হবে তখন কলিযুগ, তখন কলিযুগ কিছু থাকবে না। এখন হরিনাম করছে, বিদেশিরা এসে এখন হরিনাম করছে না, বিদেশি ভক্তরা এসে হরিনাম করছে, আমাদেরকে শিখিয়ে দিচ্ছে। বা ভক্তি কি করে করতে হয় তারা বোধহয় আমাদের চেয়ে বেশি শিখে গেছে এখন, বলুন। মহাপ্রভুর কথা তারা আজ কীর্তন করছে দেশ বিদেশে, তাদের দেশে। আমি তো ভিডিও একটা পাঠিয়েছিলাম, আমেরিকার রাস্তায় রাস্তায় দুটো ছেলে তারা খোল করতাল নিয়ে এমন কীর্তন করছে। আর আমাদের মতো না, আমরা কীর্তন করে চলে যাই, কেউ একটু দেখে, কেউ দেখে না। আর ওরা কি করছে, কীর্তন করতে করতে কাউকে ধরছে, একজনকে ধরছে, দিয়ে বলে তুমি একবার গৌরাঙ্গ বলো, একবার গৌরাঙ্গ বলো।
সে তো থতমত খেয়ে যাচ্ছে, এ কি আমাকে গৌরাঙ্গ বলতে বলছে, এরা এমন ভাব নিয়ে বলছে, সে না বলে আর পারছে না। সারা এমন জোর কীর্তন করছে, করতে করতে কাউকে ধরছে, একবার গৌরাঙ্গ বলে দেখি। গৌ, ও তো ভালো করে উচ্চারণ করতে পারছে না, গৌরাঙ্গ। যেই গৌরাঙ্গ বলছে তারা নাচতে আরম্ভ করছে। বাহ, একজনকে তো গৌরাঙ্গ বলালাম নাকি, একজনা তো গৌরাঙ্গ বলল, তাহলে সেই লোকটা ভাবতে শুরু করবে এই গৌরাঙ্গ জিনিসটা কি নাকি। আমেরিকায় এরকম ভাবে ছেলেরা প্রচার করছে। আমি এখন ভিডিও, এখন তো ভাইরাল হয়ে গেছে, ভিডিও ভাইরাল নাকি। তারা আমেরিকান যুবক যুবতী, তারা চাইছে কাউকে, ওদের দেশের লোক গৌরাঙ্গ জানে না, গোবিন্দ জানে না, কৃষ্ণ জানে না, কিছু জানে না, তাদেরকে আগে বলিয়ে নিচ্ছে, বলো বলো বলো। আর বলিয়ে কি আনন্দ, বাপ বাপ, একজনাকে তো গৌরাঙ্গ বলালাম, কত সুন্দর। আমি তো দেখি, আমি ভিডিওটা সবাইকে দিয়েছি, আর তারা এসে আমাদেরকে শিখাচ্ছে। এটা কেন হলো? বলে কাছে থাকলে অনেক কিছু দেখা যায় না। যেমন আমার চোখের যদি খুব কাছে হাতটা থাকে, আমি কি দেখতে পাবো? বল, খুব কাছে থাকলে আমি দেখতে পাবো না, একটু দূরে থাকলে দেখতে পাবো। আমরা ভগবানকে খুব কাছে পেয়ে গেছি, খুব কাছে, হাতটা খুব চোখের কাছে, আমি দেখতে পাচ্ছি? কিছু দেখতে পাচ্ছি না। হাতের যে সূক্ষ্ম রেখা টাকা আমার এত কাছে যে আমি কিছুই দেখতে পাচ্ছি, বরঞ্চ চোখটাকে যেন ঢেকে দিচ্ছি নাকি। হাতটা যদি খুব কাছে চলে যায়, আমার চোখটা ঢাকা পড়ে যাচ্ছে। তেমনি আমরাই ভারতবর্ষ ভগবানের দেশ, ভগবান এসছেন এখানে বারে বারে। আমরা ভগবানকে খুব কাছে পেয়ে ভগবানকে দেখতে পাচ্ছি না, এটাই হচ্ছে আমাদের দুর্ভাগ্য। এখন তাদের দেখে আমাদের চেতনতা হচ্ছে, এটাই প্রভুপাদের ফর্মুলা। শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ দেখলেন ভারতবাসী নিচ্ছে না, ভারতবাসী তার ধর্মটাকে নিচ্ছে না, তখন ভাবলেন দেখে যদি এটা বিদেশি ছাপ মারা যায় তাহলে এটা ভালো চলবে। কি একটা জিনিস যদি এখন মেড ইন জার্মান হয়, মেড ইন জাপান হয়, সঙ্গে সঙ্গে কিনে নেবে লোক। মেড ইন ইন্ডিয়া কিনবে না, মেড ইন চায়না অতটা ইয়ে করবে না, বলে মেড ইন জাপান সঙ্গে সঙ্গে কিনে নেবে। মেড ইন জার্মানি, মেড ইন আমেরিকা, ইউএসএ, এটসেট্রা এটসেট্রা, বলে সঙ্গে সঙ্গে কিনে নেবে। এরপর মেড ইন ইন্ডিয়া, মেড ইন চায়না অত দাম দেবে না। তো প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত ঠাকুর ভাবলেন এটাকে, আমাদের ধর্মটাকে বিদেশে পাঠাতে হবে। যেই বিদেশে, এটাই তার পরিকল্পনা, বিদেশে পাঠালেন বা বিদেশিরা এই ধর্মটাকে গ্রহণ করল। ধর্মটা আমাদের ভারতীয় ধর্মে একটা বিদেশি ছাপ পড়ে গেল। স্বামী মহারাজ এর জন্যে তার আশ্রম প্রতিষ্ঠা করলেন আমেরিকায়, ভারতে করে সুবিধা করতে পারছিলেন না। ছিল স্বামী মহারাজ আমাদের পূজ্যপাদ গুরুবর্গ, শিক্ষাগুরু, যিনি সারা বিশ্বে হরিনাম ছড়িয়ে দিয়েছেন, হরিনামের বিজয় বৈজয়ন্তী উড্ডীন করেছেন, বিজয় পতাকা যিনি উড়িয়ে দিয়েছেন সারা বিশ্বে, ভারতবর্ষে আরম্ভ করেছিলেন। ভারতবর্ষে তিনি সফলতা পান নাই, যেই বিদেশ থেকে আসলেন তিনি সফলতা পেয়ে গেলেন। বাপরে বাপ, একসঙ্গে কোথায়, হ্যাঁ, মুম্বাইতে মঠ হয়ে গেল, দিল্লিতে মঠ হয়ে গেল, কলকাতায় মঠ হয়ে গেল। কলকাতাতে ভাড়া বাড়ি, যেখানে যা পেয়েছেন দেরি নয়, সঙ্গে সঙ্গে বিগ্রহ প্রতিষ্ঠা করে পূজা পাঠ আরম্ভ করে একবারে স্বামী মহারাজ 10 বছরের মধ্যে করতে পারে। কোনো রকম অলসতা নাই। মঠ মানে পূজারি আর রান্নার ঠাকুর থাকবে, আর সবাই গ্রন্থ নিয়ে বেরিয়ে যাও, মানুষের কাছে প্রচার করো, হরিনাম প্রচার করো, কৃষ্ণনাম গ্রন্থ প্রচার করো। এই করে করে আজকে দেখুন মহাপ্রভুর কথা সারা বিশ্বে প্রচার হলো।
আজকে যার আবির্ভাব শ্রীনিবাস আচার্য, তিনি কে ছিলেন? শ্রীনিবাস আচার্যের কথা বলতে হয়, কীর্তন করতে পারলাম না, কথা আরম্ভ হয়ে গেল। যাই হোক, শ্রীনিবাস আচার্যের আজ হচ্ছে আবির্ভাব। কৃষ্ণের ফুল দোল, সলিল বিহার। আমরা তো আজ মায়াপুর ইস্কনে গেলে দেখবেন ওরা সলিল বিহার করে। সেই জননিবাস প্রভু আর পঙ্কজাঙ্গি, নাকি পঙ্কজাঙ্গি প্রভু বেঁচে আছে, জননিবাস প্রভু অপ্রকট হয়েছে। তারা সব জল খেলা, সলিল বিহার পুরীধামে হয়। সলিল বিহার জগন্নাথ দেবের 21 দিন ব্যাপী নরেন্দ্র সরোবরে জলবিহার এগুলো হয়, নাকি? আজকে পূর্ণিমা, বিশেষ করে আজকে অতি শুভ দিন। পূর্ণিমা মানে শুভ দিন। শ্রীনিবাস আচার্যের আবির্ভাব। আবার ছিল মাধবেন্দ্র পুরীপাদেরও আবির্ভাব। আবার বুদ্ধ পূর্ণিমা। এইবারে বুদ্ধ কিন্তু দুইজন। আমরা বুদ্ধদেব নিয়ে মিসগাইড হয়ে যাচ্ছি। বুদ্ধদেব দুইজন। আসল বুদ্ধ, এক বুদ্ধ নেপালের কপিলাবস্তুতে জন্মেছেন, তিনি আসল বুদ্ধ নন। নেপালের কপিলাবস্তুতে যিনি জন্মেছেন তিনি আসল বুদ্ধ নন, ভগবানের অবতার বুদ্ধ। তিনি গয়া প্রদেশের কোথায় আবির্ভূত হয়েছে। এই জন্য বুদ্ধ সম্পর্কে আমাদের সঠিক ধারণা নেই, বুঝতে পারছেন? তবে আমরা বৌদ্ধ মত যেটা আমরা পাই, বৌদ্ধ মতটা আমাদের গ্রহণীয় নয়। বেদ না নিয়া বৌদ্ধ হইল নাস্তিক, নাকি? বেদ মানে না, বৌদ্ধ সম্প্রদায় বেদ মানে না। বুদ্ধিস্ট ডোন্ট বিলিভ ইন বেদা, রাইট? শূন্যবাদ, বৌদ্ধবাদ মিন্স শূন্যবাদ, লাইক নির্বিশেষবাদ, রাইট? তো বৌদ্ধ মত আমাদের গ্রহণীয় নয়। তবে 10 অবতারের মধ্যে বৌদ্ধ অবতার আছেন, সে এ নিয়ে আলোচনা আছে, আমি ওদিকে যাচ্ছি না। পশুবধ ইত্যাদি, হিংসা, অহিংসাই প্রচার করেছেন। পশুবধ বন্ধ, বলি প্রথা বন্ধ, অহিংসা মতবাদ ইত্যাদি করেছেন। তো সেই বুদ্ধদেব ভগবানের অবতার, 10 অবতারের মধ্যে আছে। সদয় হৃদয় দর্শিত পশু ঘাতম, বৌদ্ধবাদ এখানে আছে, বৌদ্ধদেবের কথাই বইতে আছে। যাই হোক, শ্রীনিবাস আচার্যের কথা একটু বলি। শ্রীনিবাস আচার্য পিতা চৈতন্য দাস। কাটোয়ার এইদিকে চাকুন্দি নামে গ্রামে তিনি বাস করতেন। মহাপ্রভু সন্ন্যাস নিলে পরে তিনি এত দুঃখ পান, তিনি কেঁদে কেঁদে আকুল হয়ে পড়েছিলেন। শ্রীনিবাস আচার্যের পিতা, তার কি একটা নাম ছিল, কিন্তু তাকে লোকে চৈতন্য দাস বলেই জানত। মহাপ্রভু বিরহে তিনি অত্যন্ত অস্থির হয়ে পড়েছিলেন। তো তার এক সময় স্বামী স্ত্রী দুজনারই পুত্র কামনা হয়। হঠাৎ এই পুত্র পাওয়ার ইচ্ছা কেন হলো? তারা তো হরিভজন করছেন, হঠাৎ এই পুত্র পাওয়ার অভিলাষ কেন হচ্ছে? এটা কি ঠিক না বেঠিক? কে বলবে? বলে চলো আমরা পুরীধামে চলে যাই, মহাপ্রভুকে গিয়ে জিজ্ঞাসা করব আমাদের কেন পুত্র পাওয়ার অভিলাষ হচ্ছে, পুত্র কামনা হচ্ছে কেন? তারা দুজনাই চলে গেলেন কোথায়? পুরীধামে। মহাপ্রভু নীলাচলে আছেন, মহাপ্রভু নীলাচলে আছেন। মহাপ্রভু অন্তর্যামী সব জানেন। যেই তারা পৌঁছেছেন, মানে চৈতন্য দাস শ্রীবাসের পিতা,
পৌঁছাতেই মহাপ্রভু বললেন, বাবা শোনো শোনো, তোমাদের একটি পুত্র হবে আমারই মতো, যাও। তাদের দেখেই বলে দিলেন, তোমাদের পুত্র হবে, তোমরা পুত্র পাবে আমারই মতো, যাও, আমারই দ্বিতীয় কলেবর। আহা, তারা খুশি হয়ে গেলেন, বাহ, মহাপ্রভু এই কথা বলছেন, মহাপ্রভুর মতোই আমাদের পুত্র হবে। সেই পুত্রের নাম কি? শ্রীনিবাস আচার্য। সেই শ্রীনিবাস আচার্য কালক্রমে বৃন্দাবনে চলে যান, জীব গোস্বামীর কাছে তিনি শিক্ষা লাভ করেন, শাস্ত্র শিক্ষা। তার গুরুদেব হচ্ছেন গোপাল ভট্ট গোস্বামী। গোপাল ভট্ট গোস্বামী হচ্ছেন শ্রীনিবাস আচার্যের গুরু, কিন্তু তার শাস্ত্র শিক্ষা গুরু জীব গোস্বামী। সেখানে শাস্ত্র শিক্ষাদি করেন, কি নাম? জীব গোস্বামী তাকে টাইটেল দেন আচার্য। শ্যামানন্দ প্রভু, নরোত্তম দাস ঠাকুর আর শ্রীনিবাস আচার্য, শ্রীনিবাস আচার্য, বুঝতে পারছেন? এক সময় জীব গোস্বামী তাদেরকে বললেন, তোমরা যে গ্রন্থ টন্থ সব ইয়ে করেছ, এগুলো প্রচার করতে হবে তো। তখন তো হাতে লেখা গ্রন্থ, তাল পাতা নাকি বলে, ভুজ পাতা নাকি সব, এই গ্রন্থগুলা প্রচার করতে তোমরা চলে যাও কোথায়? বাংলায়, বৃন্দাবন থেকে বাংলায় যাও। শ্যামানন্দ প্রভু, নরোত্তম দাস ঠাকুর আর শ্রীনিবাস আচার্য, তিনজনাই। তখন গাড়ি ঘোড়া ছিল না এখনকার মতো, তারা গো শকটে, মানে গরুর গাড়িতে এই গ্রন্থ সম্পদ নিয়ে এই বাংলার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। শ্রীনিবাস আচার্য সিনিয়র লিডার। তো যখন তারা বিষ্ণুপুরে এসে পৌঁছালেন, বিষ্ণুপুরে তখন রাজা ছিল বীর হাম্বীর। তিনি একদিক দিয়ে ভক্ত, আবার একদিক দিয়ে কি বলবো, ডাকাত। দুটো গুণই তার ছিল। তিনি কতগুলো জ্যোতিষ রেখে দিয়েছিলেন যে গণিবেছে বলে দেবে রাস্তা দিয়ে কি যাবে, রাস্তা দিয়ে কি যাবে, ভালো কিছু গেলে তিনি হরণ করবেন। তো জ্যোতিষ বলে দিল, এই আজ রাতে এই বিষ্ণুপুরের রাস্তা দিয়ে মহাসম্পদ যাবে, মহাসম্পদ, মহারত্ন। তো সেই রাস্তায় রাত্রিবেলা শ্রীনিবাস আচার্য, শ্যামানন্দ প্রভু আর নরোত্তম ঠাকুর সেই গ্রন্থ রত্ন নিয়ে, গ্রন্থের যে কি বলে বক্স, বাক্স কি বলে বাংলায়, কি বলে বাক্সের বাংলা কি, পেটরা নাকি কিছু একটা, আমাদের ইংরেজি আমলে আমরা বাংলায় অনেক ভুলে গেছি। টেবিলের বাংলা কেউ বলতে পারবেন? কেউ পারবেন না। বাক্স মানে সে পেটরা, সেই বক্স, বাক্সকে বক্সকে বাক্স বলি, আসল বাংলা কি আবার যায় না। তো কাঠের বাক্স ভর্তি গ্রন্থ, সম্পদ, এখান দিয়ে সম্পদ যাবে, মহাসম্পদ যাবে। বাস রাত্রিবেলা শ্রীনিবাস আচার্য, নরোত্তম দাস ঠাকুর সবাই বিশ্রাম করলে, নিদ্রা গেলে এই বীর হাম্বীরের লোকজন ওগুলোকে হরণ করে নিয়ে যায়, বাক্সটাকে নিয়ে চলে যায়। সকালে উঠে দেখেন বাক্স নাই, গ্রন্থ সম্পদ চুরি হয়ে গেছে। হায় হায়, তাদের দুঃখের সীমা নাই, এখন খুঁজতে হবে। তারা তো প্রচারের জন্য এসছেন বলে আর সময় নষ্ট করার দরকার নাই। নরোত্তম ঠাকুরকে পাঠিয়ে দিলে, যাও তুমি প্রচার করতে চলে যাও। কোথায়? ওই বাংলাদেশে, খেতড়ি, কুচবিহার, মণিপুর। নরোত্তম ঠাকুর ওই দেশে প্রচার করতে গেলেন। শ্যামানন্দ প্রভুকে পাঠিয়ে দিলেন, তুমি প্রচার করতে চলে যাও, গ্রন্থ হারিয়ে গেছে, কি আছে, তোমরা প্রচার করতে শুরু করো, আর আমি
এইখানে থেকে সেই গ্রন্থ সম্পদ অন্বেষণ করছি, খোঁজ নিচ্ছি। আর শ্রীনিবাস আচার্য খুব ভালো ভাগবত পাঠ করতে পারতেন। আর এদিকে বীর হাম্বির তিনিও ভক্ত। একদিন শ্রীনিবাস আচার্য এই অবস্থায় ঘুরতে ঘুরতে তার সভার দিকে যাচ্ছেন। সেই সভাতে তখন ভাগবত পাঠ হচ্ছে। সাধারণ পাঠক শ্রীনিবাস পাঠ হচ্ছে, শুনলেন, দেখলেন তিনি তো অতি অসাধারণ ভাগবত তত্ত্বজ্ঞ, ভাগবত আচার্য। তার একটু ভালোই লাগলো না, এইরকম ভাগবত পাঠ হচ্ছে। তিনি সেই সভাতেই প্রবেশ করলেন, ভাগবত সভাতে প্রবেশ করলেন। তাকে দেখেই কি বলে বীর হাম্বির ছুটে আসতে পারে, বাবা কি অপূর্ব জ্যোতি বেরোচ্ছে, শরীরে কত সৌন্দর্য মানে ঝরে পড়ছে, তেজ, বৈষ্ণবের তেজ, বৈষ্ণবের সৌন্দর্য। জগতের কেউ এত সুন্দর নন, বৈষ্ণব যত সুন্দর, বুঝতে পারছো? বৈষ্ণব যত সুন্দর কেউ তত সুন্দর নন। কেন? যেহেতু বৈষ্ণবগণ সুন্দরীরই আরাধনা করেন, সুন্দরীরই উপাসনা করেন, তাই তারা প্রকৃত সৌন্দর্য লাভ করেন। বুঝতে পারছেন? আমরা কার আরাধনা করি? কৃষ্ণের আরাধনা করি। তো তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ সৌন্দর্যের প্রকাশ, সর্বশ্রেষ্ঠ সৌন্দর্যের প্রকাশ হচ্ছে কৃষ্ণ। তাহলে তার যারা সুন্দরে আরাধনা করবেন তারাও সুন্দর হবেন কি হবেন না? তারাও সুন্দর হয়ে যাবেন। বুঝতে পারছেন? আপনি যার আরাধনা করবেন, যার চিন্তা করবেন, আপনি তার মতো হয়ে যাবেন, হবেন কি না? একটা খারাপ লোকের অনুসরণ করলে, খারাপ লোকের চিন্তা করলে আপনার মধ্যে তার খারাপত্ব এসে যাবে। আর আমরা যদি ভালো জিনিসের সঙ্গ করি, ভালো চিন্তা করি, এই ভালোত্ব আমাদের মধ্যে এসে যাবে। তো কৃষ্ণ হচ্ছেন সেই সৌন্দর্যের আধার, পূর্ণ প্রকাশ, সৌন্দর্যের ঠাকুর। তার যারা আরাধনা করেন তারাও তো সুন্দর হবেন। আর শ্রীনিবাস আচার্যকে দেখে বীর হাম্বির ছুটে এসছেন, বাপরা কি অপূর্ব। তিনি তাকে অনুরোধ করলেন, আপনি একটু ভাগবত কথা বলুন, ভাগবত পাঠ করুন আপনি। বাস, শ্রীনিবাস আচার্য দেখলেন ভাগবত তো ভগবানের অবয়ব, আর একে কিভাবে প্রকাশ করছে? সে পেশাদারি পাঠক হয়তো, আর কিরকম পাঠক আমি জানি না। শ্রীনিবাস আচার্যের ভালো লাগে নাই। তিনি তখন সত্যি সত্যি ভাগবতের যে পাঠ তিনি করতে ইচ্ছা করলেন। এবং ভাগবতের পাঠ কে করবে? যিনি ভাগবত হয়েছেন, যার জীবনটা ভাগবত হয়েছে, ভক্তিময় হয়েছে, তিনি ভাগবতে পাঠ করার অধিকার। তাই আজ শ্রীনিবাস যেই পাঠ করলেন, তার পাঠ শুনে বীর হাম্বির এবার স্তম্ভিত হয়ে গেল। বাহ, কি সুন্দর, এত সুন্দর ভাগবতী কথা। তখন তিনি তার শিষ্যত্ব গ্রহণ করলেন শ্রীনিবাস আচার্যের। তারপরে সব গ্রন্থের সন্ধান পেয়ে গেলেন। এই যে গ্রন্থ সম্পদ বীর হাম্বিরই এনেছেন। আহা, সেই শ্রীনিবাস আচার্য তিনি এই বিষ্ণুপুর, বাঁকুড়া ইত্যাদি অঞ্চলে প্রচার করেছেন। তার লেখা আমরা কি প্রতিদিন গাই? শিক্ষাসনা, স্বরগোস্বামী অষ্টকম, এটা শ্রীনিবাস আচার্যের লেখা। সেখানে কোথাও লেখা নাই যে তিনি যে তলা দিয়ে লেখা নাই শ্রীনিবাস আচার্য বিরচিতম, কিন্তু আমরা জানি তিনি করেছেন। তিনি দেন নাই আপন নাম, শ্রীনিবাস আচার্য বিরচিত স্বরগোস্বামী অষ্টক, অতি সুন্দর।
কৃষ্ণ কীর্তন গান নর্তন করো এমৃতম ভৌনিধি ধীরা ধীরে জনপ্রিয় প্রিয় করো নির্মৎসর পূজিত। এটা হচ্ছে স্বরগোস্বামী অষ্টকের একটা। এইভাবে আমরা দেখতে পাই শ্রীবা আচার্যের এত সুন্দর অবদান। যখন নরোত্তম দাস ঠাকুর বিগ্রহ অভিষেক করেছিলেন, বিগ্রহ প্রকাশিত হয়েছিল তার কাছে, তখন তিনি সমস্ত বৈষ্ণবদের আমন্ত্রণ করেছিলেন। বাংলার যত বৈষ্ণব, তখন তো এই বাংলা ওই বাংলা এক বাংলা ছিল, সমস্ত বৈষ্ণবরা গিয়েছিল, শ্রীবা আচার্য গিয়েছিলেন, তিনি অভিষেক আদি করেছিলেন এবং তিনি লিডার হিসাবে, বৈষ্ণব জগতের লিডার হিসাবে ছেতরির মহোৎসবে যোগদান করেছিলেন। নিত্যানন্দ সত্যি জাহ্নব মাতা গিয়েছিলেন, তিনিও রান্না টান্না করেছিলেন, জাহ্নব শ্রীবা আচার্য অভিষেক করেছিলেন। সেই শ্রীবা আচার্য আজকে তার আবির্ভাব। তিনি ভাগবত পাঠের মাধ্যমে প্রচার করেছিলেন। নরোত্তম দাস ঠাকুর কীর্তনের মাধ্যমে প্রচার করেছেন, আর শ্রীবা আচার্য ভাগবত পাঠের মাধ্যমে প্রচার করেছেন। আজ আবির্ভাব তিথিতে আমরা তার চরণে প্রণত হই, তিনি আমাদের কৃপা করুন। হরি বল হরি বল। আমাদের পুরনো পঞ্জিকায় ছিল মাধবেন্দ্রপুরীর আবির্ভাবটা আজকের দিনে ছিল না, এখন আমরা দেখছি অন্যান্য সব পঞ্জিকায় আছে, তাই আমরাও দিয়েছি। মাধবেন্দ্রপুরী বাদে কি বলে বিরহ উৎসবটা আমরা জানি ভালো করে। সেই গৌর পূর্ণিমার সময় দ্বাদশী তিথিতে তার তিরোভাব মাধবেন্দ্রপুরী পাদে। মাধবেন্দ্রপুরী পাদ হচ্ছেন মহাপ্রভু যে বৈষ্ণব ধর্ম ভাগবত ধর্ম এনেছেন তার প্রথম অঙ্কুর সেই মাধবেন্দ্রপুরী পাদ হচ্ছেন ঈশ্বর পরিপাদের গুরু, আর সেই ঈশ্বর পরিপাদের শিষ্য হচ্ছেন মহাপ্রভু। এরকম সেই মাধবেন্দ্রপুরী পাদ, যার জন্য গোপাল নিজে চুরি দুধ নিয়ে আসতেন, আর চুরি করেছিলেন গোপীনাথ মাধবেন্দ্রপুরী পাদের জন্য। হ্যাঁ হ্যাঁ, হরে কৃষ্ণ। হ্যাঁ হ্যাঁ, বলো, আমি পাঠ করছি, বলো। হ্যাঁ, কালীনগর। হ্যাঁ, কালীনগর ট্রেনে আছো? ট্রেনে আছো? হরে কৃষ্ণ, বলো। হ্যাঁ, এই হচ্ছে মাধবেন্দ্রপুরী পাদ, যার জন্য গোপাল ক্ষীর চুরি করেছিলেন, যার জন্য গোবর্ধনে গোপাল যার সেবা নেওয়া নিয়েছিলেন। কত অলৌকিক কাহিনী সেই মাধবেন্দ্রপুরী পাদেরও বলছে আজকে। হ্যাঁ, হরে কৃষ্ণ। হ্যাঁ, কালীনগর, ঠিক আছে। আজকে আমরা মাধবেন্দ্রপুরীর কথা আপনারা অনেকেই জানেন। মাধবেন্দ্রপুরী পাদ ঈশ্বরপুরী পাদের গুরু, আর ঈশ্বরপুরী পাদ মহাপ্রভুর গুরু, এটা আমরা দেখি। সন্ন্যাসী, বৈষ্ণব সন্ন্যাসী, কিন্তু তার থেকে তারই সম্প্রদায় আমরা। মাধবেন্দ্রপুরী পাদ প্রেমময় মূর্তি, ভক্তি প্রেমের মূর্তি স্বরূপ। গোপাল যার জন্যে ক্ষীর চুরি করেন,
গোপাল যাকে দিয়ে বিরাট অন্নকূট মহোৎসব করিয়েছিলেন, গোপাল যাকে দিয়ে তার মানে কি বলে চন্দন আনিয়ে আনয়ন করেছিলেন, এই সমস্ত লীলা আমরা দেখতে পাই মাধবেন্দ্র পরিপাদের মাঝে। সেই মাধবেন্দ্র পরিপাদ আমাদের কৃপা করুন। আর পরমেশ্বরী দাস, এরা বোধ হয় নিত্যানন্দ শক্তি, পরমেশ্বরী দাস ঠাকুরেরও আছে কিছু। আচ্ছা, পরমেশ্বরী দাস ঠাকুরের চিরভাব। তাদের চরণে আমরা প্রার্থনা জানাই। আমরা একটু কীর্তন, বুদ্ধ পূর্ণিমা আমরা একটু কীর্তন করি। কীর্তন তো হয়নি। কবি শ্রী চৈতন্য রে করিবেন দয়া, করিবেন দয়া, কবে আমি পাইব বৈষ্ণব পদ ছায়া, কবে শ্রী চৈতন্য মোরে করিবেন দয়া, গলবস্ত্র কৃতাঞ্জলি বৈষ্ণবনী কাটে, দমকে তৃণ করি দ্বারা হইব নিষ্কপটে, কাঁদিয়া কাঁদিয়া জানা ইব দুঃখ সংসার নল হইতে মাগিব বিশ্রাম, শুনিয়া আমার দুঃখ বৈষ্ণব ঠাকুর, আমার কৃষ্ণে আবে দিবেন প্রচুর, বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়া এহের পাবর প্রতি হবে সদা, বিনোদের নিবেদন বৈষ্ণব চরণে, কৃপা করি সঙ্গে লহ এই
কিঞ্চনে যজমের নিবেদন বৈষ্ণব চরণে অধমেরা কৃপা করি সঙ্গে লহ এই কিঞ্চনে কৃপা করি সঙ্গে লহ এই কিঞ্চনে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 রাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে যশোদানন্দন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ জয় নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরনিতাই 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 জয় গৌরনিতাই 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 জয় গৌরনিতাই গৌরহরি 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 জয় গৌরহরি জয় সখী নন্দন গৌরহরি জয় সখী নন্দন গৌরহরি জয় সখী নন্দন গৌরহরি জয় সখী নন্দন গৌরহরি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় রাধা রমন হরি গোবিন্দ জয় জয় গোবিন্দ রাধা রমন হরি গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় রাধা রমন হরি গোবিন্দ জয় জয় রাধা রমন হরি জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় গোপীজন বল্লভ জয় গিরিবর ধারী জয় যশোদানন্দন জয় ব্রজজন রঞ্জন যশোদা জয় যমুনা তীর গুণচারী জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব কুঞ্জ বিহারী গোপীজন বল্লভ গিরিবর ধারী রাধা মাধব কুঞ্জ বিহারী গোপীজন বল্লভ গিরিবর ধারী জয় যশোদানন্দন জয় ব্রজজন রঞ্জন জয় যমুনা তীর গুণচারী জয় কুঞ্জ বিহারী
কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे नंद दुलाल घनश्याम।